سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবা প্রেমটা তো আর কয়া কাহ কোরআন যাব কি নবীর 100 মোহব্বত প্রেম অন্তর পয়দা করা বস্তু এটা কয়া কাউকে প্রেমিক বানানো যাব না প্রেম কি চোখে দেখা যায় গো কন্যা অন্তরে অন্তরে মিশে যায় প্রেম কি চোখে দেখা যাই গো অন্তরে অন্তরে মিশে যায় প্রেম কি চোখে দেখা যাই গো অন্তরে অন্তরে মিশ আজান দিতে হযরত বেলাল মিনারাই দাঁড়ায় ওরে নবীজির বিসাদে বিলাল বেহুশ হইয়া যায় গো অন্তরে অন্তরে মিশে যায় প্রেমকে চোখে দেখা যায় অন্তরে অন্তরে মিশে যায় আরে নবীজির দন্দন শহীদের খবর ওয়াশকুরুনি পায় ওরে খবর শুইনা ওয়াশকুরুনি বাতির দাঁত ফেলাই অন্তরে অন্তরে মিশে যায় প্রেমকে চোখে দেখা যাই গো অন্তরে অন্তরে মিশে মক্কা হইতে করুণ শহর 6 মাসের পথ আরে সেইখান থেকে ওয়াশকুরুনি কাইসা আশাক হই গো অন্তরে অন্তরে মিশে যায় প্রেমকে চোখে দেখা যাই গো অন্তরে অন্তরে মিশে যায় বাপজান প্রেমিক কারে বলে একটু মনোযোগ আকর্ষণ করতে আসি বাবা প্রেমিকের জন্য কবরে আযাব মাপ প্রেমিকের জন্য আমার নবী নিজেই জিম্মাদার হয়ে যায় যদি হাক্কানি প্রেমিক হওয়া যায় নবীর প্রেমিক হওয়া যায় জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ নবীর প্রেমিক যারা আশিক যারা তাদের কবরে সওয়াল জবাব হবে না আমার নবী বলে আমার প্রেমিক যারা তাদেরকে দুনিয়ার জমিনে কবরে নামাইবে আমি মদিনার নবী নিজ দিয়ে হাত দিয়ে তাদেরকে বুকে আগলিয়া নিব প্রেম কারে বলা হয় নবীর সাহাবা নবীর খলিফা মা আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিল রে বাবা এই জায়গায় আসলাম অল্প সময়ের জন্য বসার সময় নাই বাজারে ঘাটে আড্ডা দিতে আসি আর আবু বকর সিদ্দিক কেমন প্রেমিক ছিলেন আমার নবী একদিন ডাক দিয়া বলে আবু বকর এমন একটা দিন আসবে রে আবু বকর আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইব আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কোন দিন কোন সময় নবীজি আমার ডাক দিয়া বলে আবু বকর আল্লাহর হুকুম যখন হবে আমি আবু বকর মক্কা থেকে মদিনায় যাইব হিজরতের সাথী হিসাবে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলার 6 মাস পর একদিন না 2 দিন না 3 দিন না 1 মাস 2 মাস না কয় মাস পর 6 মাস পর
মাঝরাইতে আল্লাহর নবী আবু বক্করের ঘরের দরজায় যায়। আবু বক্কর শেষ করতেই পারে নাই, আবু বক্কর সিদ্দিক ঘরের দরজা খুলে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে আছে, আবু বক্কর এই মাঝরাইতে একটা ডাক সম্পূর্ণ করতে পারলাম না, ঘরের দরজা খুলিয়া দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যেই দিন বলেছেন আমাকে হিজরতের সাথী করে নিয়ে যাবেন, আল্লাহর কসম খায় বলি সেই দিন থেকে আমি আবু বকর এই মাথাটা বালিশে লাগাই নাই, আমার পিঠটা বিছানায় লাগাই নাই। রাত্র যখন হয় দরজার পাশে দাঁড়ায় থাকি, কোন সময় আসিয়া নবী আমার ডাক দেয়, একটা ডাকে জবাব দিতে না পারলে আমি আবু বকর বেয়াদব হয়ে যাব। ও মুসলমান, প্রেম সোজা কথা না, প্রেম মুখের কথা না, প্রেম কর্ম দেওয়া দরকার আছে কি নাই? আজকে নবীর আশিক আউলিয়ার প্রেমিক যদি আমরা হইতাম, এত সুন্দর বসা জায়গা দিয়েছে, মাথার উপরে কাপড়, দুই পাশে কাপড়, যাতে ঠান্ডা না পড়ে, নিয়র না আসে, ঠিক না বে ঠিক? তাও বসলাম না, ঘোরাফেরা করতে আসি, এরও হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? যেই জায়গায় আসে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই জায়গা হইল জলসার জায়গা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলমান অন্তরের ভিতরে যদি খাস নিয়ত নেন, আমি জলসায় যেতে আসি, ওয়াজ আমল করার নিয়তে শুনবো, এই নিয়ত নিয়ে যদি জলসায় আসেন, বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো যদি একটু ওযু করে আসেন, আরো বেশি না কি জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ির যদি বিবিরা ডাক দেন, বিবি গো একটু পানি দাও, আমাদের হুজুরের বাসায় জলসা হইতে আছে, আমি জলসায় যাব। আপনার বিবি আপনাকে পানি দিল, আপনি ওযু করলেন, ওযুর পানি ফুবে গেল, পশ্চিমে উত্তরে দক্ষিণে গেল, বান্দা কিন্তু পানির খেয়াল রাখে নাই। বান্দা ওযু করে জলসায় আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দা ওযু করেছে, পানির খেয়াল রাখে নাই। ফেরেশতা রে, ওযুর পানিগুলি মজুদ করে রেখে দাও, জমা করে রেখে দাও। হাসরের ময়দান যেদিন জমাইব, আমি যেদিন কাহারও নাম ধারণ করে বিচারপতি হয়ে বসবো, আমার বান্দার নেকি যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়ে যায়, এই ওযুর পানি নেকির পাল্লায় তুইলা আমার বান্দারে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওযু করলে লাভ না লুস্কান? লাভ। মা আয়েশা খাতুন, আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি, ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোটি 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 উম্মত উম্মতানি, কে জান্নাতি কে জাহান্নামী, কেমন করে বাছনি করব? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, 1000 উট বা 1000 ঘোড়া, কোন একটা উট বা ঘোড়ার কপাল যদি সাদা হয়, তারে বাইসে বাইর করতে কি কষ্ট হবে? মা আয়েশা বলে, কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমার উম্মত উম্মতানির ভিতরে যে উম্মত উম্মতানি দিনে 5 বার ওযু করবে, নামাজ পড়বে, হাসরের ময়দানে ওই ওযুর অঙ্গগুলি নূরের মতো চমকাইতে থাকবে, আমি নবীর কষ্ট হবে না তাদেরকে চিনার জন্য, তাদের হাতে ধইরা ধইরা আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান, ওই ওযু করার দরকার আছে কি নাই? নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমি স্পষ্ট ভাবে বলে যাই, যে আউলিয়ার দরবারে আজকে এসেছি, মতিন হুজুর সাহেব কিবলা, উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঠিক না বেঠিক?
বিশ্বাস করেন কি করেন না? আমি নিজে গাওয়া, আমি নিজে সাক্ষী। বাগপুরি মসজিদে আমি ইমাম ছিলাম। উনি মাঝে সময় যায় ওই জায়গায় মসজিদে উনি নামাজ আদায় করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি নফল নামাজটাও বসে পড়ে নাই, দাঁড়ায় দাঁড়ায় পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। উনার শিষ্য হিসাবে, উনার ভক্ত হিসাবে আমরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহকে দুই হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। এই তো জলসা কবুল হবো ইনশাআল্লাহ। কবুল হবো না? আমরা নামাজ পড়ি এবং পড়ার ইচ্ছা আছে। নামাজকে আমরা কেউ হিংসা করি না, নামাজকে কেউ ঘৃণা করি না, নামাজকে আমরা কেউ অপছন্দ করি না। একটাই বেতাল, আলসি। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি, নামাজ ভালোবাসি, নামাজ পড়ার আগে জানি নামাজ না পড়লে গুনাহ হয়ে ওটা জানি, পড়ি না। কারণ কি? আলসি। একটাই কারণ। মুসলমান আপনাকে পাও ডাগিয়ে দেন, আমি পাও ধরে বলি বাবা আলসি ছেড়ে দেন, আলসি করবেন না। নামাজটা পড়েন, দেখবেন একটা মাস আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 মাস পরে দেখবেন আপনি চিনবার পাবেন না যে আমি কি আছিলাম আর কি হইতে আছি। বুঝবেন কি? যে আমি আসছিলাম কি কি হইতে আছি নিজের ভিতর বাবা হজ্ঞা। তার মানে কুত্তা ভুগতা ही रहेगा, হাতি চলতা ही रहेगा। হাতি যখন যায় কুত্তা ভুগে, ভুগে কি ভুগে না? কুত্তা ফিরে দেহে কি? কুত্তা দেহে না, হাতি যাইতেই থাকে, কুত্তা ভুগা। হাতি যদি ঘুরে দেহে হাতি সম্মান যাবো, ঠিক না বেঠি? সেই মাধ্যম দিয়া যারা জি করে করতে দেন ওইদিকে আমরা কান দিব না। আমরা যেই উদ্দেশ্যে বইছি আল্লাহ আমার মুকসদে কামিয়াবি ফরমাক, জোরে বলি আমিন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নামাজ শেষ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়াদা করছি না গো? করছি না? আমি বলছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ হইতে বাঁচায় রাখে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? আল্লাহ তাআলা কুরআনের ওয়াজ করতে আছে। এটা আমার ব্যক্তিগত কথা বলছি না। নামাজ মানুষকে সম্পূর্ণ ফাহিশা কাজ, খারাপ কাজ হইতে বাঁচায় রাখে। এই কথা কার? আল্লাহর কথা। ইনশাআল্লাহ নামাজ পড়মু। এখন আইলো রোজা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে কোরআনের ভিতরে রোজার আয়াত নাযিল হইছে, রোজা রাখি এই কথা কই আছে? কোরআন আছে কি নাই? মুসলমান আমরা কিছুদিন মানুষের বায়াত করে মনে করি আমরা মুরিদ হইছি, নামাজ পড়মুকে রোজা রাখমুকে, হয় কি হয় না? নামাজ বেশি বেশি মুরিদ হওয়া মানুষই পড়া লাগে। অন্য মানুষের 5 ওয়াক্ত, আমরা দিনের রাতে 17 ওয়াক্ত পড়া লাগবো। বুঝতে পারছি কি? বেশি বড় লাগবো। তা পীরে কিছু হুকুম আছে না? আছে না গো? আছে। সেই মাধ্যম দিয়া রোজা 1 মাস যারা পিঠ ধরে ওগরে মাসের মধ্যে প্রত্যেক মাসে কমসে কম 3 রোজা রাখা লাগবে, ঠিক না বেটি? যাকাত শরীরের দেওয়া লাগবে কি লাগবে না? আমরা তো হইলে দূরে থাক, মাসের রোজাই রাখি না। রোজা রাখলে লাভ না লোকসান? কোন জোরে কোন লাভ না লোকসান?
কিরকম লাভ রে বাবা? বিজ্ঞানে কয় 12 মাসের ভিতরে একটা মাস যখন মানুষ দিনের বেলা পানাহার করে না, দিনের বেলা কোনো কিছুই খায় না, ওই মানুষটা 1 বছরের জন্য ওই যে ব্যাটারি যেরকম চার্জ করা হয় ওই মানুষটা চার্জ হয়ে পরিপুষ্ট হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখবেন ভাটিবেলার সময় রোজাদারের মুখে একটা গন্ধ বার হয়, হয় না? একটা বদবু বার হয়। পাকস্থলী যখন খালি হয়, পানি খাদ্য থাকে না, সেই সময় একটা দুর্গন্ধ করে বলা হয় না, আমরা কি কই? দুর্গন্ধ না? আল্লাহ তাআলা বলে ফেরেশতা, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বারের থেকে সুগন্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজাদার রাখে, আল্লাহ বলে সব সওয়াব আমি ফেরেশতাকে দিয়ে বন্টন করব। একটা সওয়াব আমি আল্লাহ বান্দাকে নিজে হাতে দিব। জোরে কবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই সওয়াব হইল কি? রোজার সওয়াব। বেশক এই রোজা মানুষ অহংকার করে রাখে না, ঠিক না বেঠি? নামাজের মধ্যে অহংকার আছে, কথা কথায় কিছুদিন নামাজি করে, আমি নামাজ পড়ি মিশা কথা কমু না, আছে না? কি রেখা নামাজ কিরা বানাইছে?